ভারত বাংলাদেশ সম্পর্ক গত ১.৫ বছর ধরেই বরফ শীতল। এই শীতলতায় একটু উষ্ণতা অনুভব হয়েছিল গত সপ্তাহে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তার হাতে নরেন্দ্র মোদীর শোকবার্তা। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা বলেন। কিন্তু সপ্তাহ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের এক বিতর্কিত সিদ্ধান্ত সব পাল্টে দিয়েছে। পৌষে হাড় কাঁপানো শীত ছাপিয়ে দুই দেশের সম্পর্ক যেন হয়ে উঠেছে আরও শীতল। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি একটি ধর্মনিরপেক্ষ ধর্ম। এই অঞ্চলের মানুষকে ক্রিকেটই যেভাবে এক সূত্রে গাঁথতে পেরেছে সেটি আর কোনো কিছুই করতে পারেনি। রাজনৈতিক অঙ্গনেও কূটনীতি হিসেবে কাজ করেছে ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার একটি নিদান দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখন শুধু মোস্তাফিজের আইপিএলে খেলা অনিশ্চিত হয়নি, অনিশ্চিত হয়ে গেছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। এর বড় কারণ বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা। খেলা মাত্রই বিনোদন মাধ্যম, কিন্তু বাংলাদেশ ভারতের ৪ ছক্কার আনন্দে পড়ল রাজনীতির অন্ধকার ছায়া। ভারতের ক্রিকেট তারকাদের কারো কারো বক্তব্য, নিশ্চয়ই ভারতের উপর মহলের চাপ থেকে মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনকে ঘিরে কর্মসূচি দেওয়া হলেও কোনোভাবে আক্রান্ত হতে হয়নি, যেটি বারবার ঘটেছে ভারতে বাংলাদেশের হাই কমিশনের বেলায়। এমনকি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় সেটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাহলে কি মোস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন অনাকাঙ্ক্ষিত পর্যায়ে প্রবেশ করল, যেটি প্রত্যাশিত ছিল না বা ছিল না অনিবার্য? খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না, সাম্প্রতিক বছরগুলোতে এমন কথা বারবার আলোচিত হচ্ছে। কিন্তু এই ঘটনায় ভারতই ক্রিকেটে রাজনীতি টেনে এনেছে। এরপরও বাংলাদেশ ক্রিকেটের পক্ষে হ্যাঁ বলেছে। কেবল ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে কয়েকটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছে। বিশ্বকাপ একটি বড় আয়োজন, এই আয়োজনটিকে কোনো হঠকারী সিদ্ধান্তে ছোট করা যাবে না। সাদমান সাকিব, কালের কণ্ঠ।